হলিডেতে বাংলাদেশে গিয়ে সিলেট শহরে দিনে দুপুরে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে পড়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ব্রিটেনে ফিরেছেন বাকের হোসেন নামে একজন প্রবাসী বাংলাদেশি। ছিনতাইকারীদের দায়ের কূপে প্রচন্ড আঘাতপ্রাপ্ত বাকের হোসেনের হাতে জরুরি অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়ে রোববার বার্মিংহামে তার নিজ বাসভবনে অবস্থান করছেন। বার্মিংহামের এজবাস্টনে দীর্ঘদিন ধরে বসবাস করা বাকের হোসেন জানান, গত 17 অগাস্ট দেশে পৌঁছে পরদিন 18 অগাস্ট নিজস্ব গাড়ি নিয়ে আত্মীয়দের সাথে করে তিনি সিলেটের তালতলা ইসলামিক ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করেন। সম্ভবত সেখান থেকেই ছিনতাইকারীরা তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে প্রকাশ্য দিবালুকেই রাস্তায় যানজটের মধ্যে অস্ত্রসহ ছিনতাইকারীরা তার গাড়ির গতিরোধ করে। মোটরসাইকেল আইসে আইয়া ফেলা একটা আমরা গাড়ির বাড়ি মারছে, আমি বুঝছি মনে হয় মাইল লেগেছে। ড্রাইভার হয়েছে যে তুমি তাড়াতাড়ি করো, মাইল লেগেছে মনে বাদে হয় একটা যেটা পুয়াই নাই তো একটা বয়স পুয়া নাই, ইয়ং পুয়াই না পারে আইয়া মারামারি করছেন। তারা মারিয়া আমরা আইয়া হয়েছে যেন যে তার সাথে আমি সব তো দোয়া দিলাইছি যে ছোট ভাই বউ যে আছে লোকে তাই খুব ডরাই গেছে। ডরাই যাওয়ার পরে তাইও রাস্তাত বেশি পড়ে গেছে। আমার তারা আর তো 3টা সেট মারছে। বাকের হোসেন অনেকটা আশ্চর্য হয়ে বললেন, দিনে দুপুরে এই ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। যে সময় মনে করি যেন দিন 3টার সময় শিবগঞ্জের পয়েন্টের আগে এই জায়গা তখন চলাফেরা করছি। 4-5টা বাচ্চা পয়েন্টে আমার মারামারি করে, আমার ভাই বউয়ে আমার বাইয়ে বেজান খালি হেল্প হইয়া হলরে ছেলেচলি করে মানুষে বইয়া দেখে ভিডিও করে মানুষে, কিন্তু এই একটা মানুষ হেল্প করেন না। সবর সামনেও বইয়া মানুষে মারে, মানুষে বইয়া সবে তামসা দেখে আরো মানুষে করে সেদাইলার হইল একটা মানুষ আইয়া সামনে আগুয়ান না বা আমরা হেল্প করেন না। ঘটনার পর পুলিশের কোনো সাহায্য পেয়েছেন কিনা জানতে চাইলে বাকের হোসেন বলেন, পুলিশে চাইছে যেন আমি যদি এটা কোনো কেস করতাম বা ইয়ে করতাম, আমি তো করছি না, কারণ আমি যারা ইয়ে করছি তারা আমি চিনতাম না, তারা এটা করে খার উপরে আমি কেস করতাম। তার এই ঘটনায় বার্মিংহামে রেখে যাওয়া স্ত্রী সন্তানরা আতঙ্কিত হয়ে পড়ে। তবুও হাতে 23টি সেলাই নিয়ে অনেকটা আহত অবস্থায় ব্রিটেনে ফিরে এসেও বাকের হোসেন নিজেকে ভাগ্যবান মনে করছেন। আমার হুরুতাই আমার ওয়াইফ তারা তো খুবও আপনার এটা লইয়া যে আমি এটা তো কিলা কইতাম আপনার, আমি তো বাইহাদি বুঝাইতাম পারতাম না আমার ফ্যামিলি সব কতটুকু আমার লেও বাড়িতে আসলা আল্লাহ আনছেন আমারে। কিন্তু তারপরে আমি আজকে আমি খুব বেশি আমি নিজের আমি বুঝাম মনে করাম যেন না আমি আসলে আমি একজন লাকি পার্সন, আমি আইছি আমার বাচ্চা ইন্টার গেছে। বাকের হোসেনের বাবা শাহ মকবুল হোসেন কান্না জড়িত কণ্ঠে কিছু না বলতে পারলেও তার চাচা শাহ তালেবুর হোসেন বলেন, আমরা তো জন্ম মাটি দেশ, আমরা বড় হইয়া ইলা আমরা এমলা কোনো ঘটনা পাইছিল না। এখন দেখা যায় দেশের যে এই পরিস্থিতি, আপনারা যারাও যাইবা টাকা পয়সা যদি ব্যাংকত তুলুন খুব কেয়ারফুল সতর্কবাণীতে তুলবা। একই মেসেজ বাকের হোসেনের কথায়ও। আমরা প্রবাসী সকল ভাই এনতলাই হইতাম দিলে দেশও গেলে পয়সা তুলতে আপনার আর যে হতে একটু মানে কেয়ারফুলি করবা কি, আর আমার লাহান যেন আইলা আর খেইলা বিপদে পড়েন না। বাকের হোসেনের এই দুর্ভাগ্যজনক ঘটনাকে নিতান্তই দুর্ঘটনা না ভেবে দেশে যাওয়া প্রবাসীদের জন্য একটা বড় মেসেজও বলে মনে করছেন অনেকেই। দেশে গেলে বিশেষ করে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলন করতে সবাই যেন আরো একটু সতর্ক হন, তাহলে এরকম দুর্ভাগ্যের শিকার থেকে রক্ষা পাবার সম্ভাবনা থাকবে বলে অভিজ্ঞ মহল মনে করেন। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।